আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি কোথায় ঘুরতে এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো বড় দুলা ভাই আছেন, ননদের জামাই আছেন, ননদরা আছে, ননাস আছে, ভাগিনা ভাগ্নি সবাই আছে। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক স্পেশাল জায়গায়। তো এখন সময় বিকেল 4:30, আর এদিক দিয়ে দেখুন দুলাভাই দুই শালিকা এবং বউয়ের সাথে কত সুন্দর করে ছবি তুলছেন। আসলে দুলাভাই একটু রসিক টাইপের। যাই হোক, বাড়ির সবাইকে নিয়ে আপা আর দুলাভাই রেস্টুরেন্টে যাচ্ছেন, আমাদেরকে নাকি ট্রিট দিবেন, মানে নাস্তা খাওয়াবেন। তো দেখি কি কি খাওয়ায় আর কি উপলক্ষে ট্রিট দিচ্ছেন সেটা এখনও কাউকে বলে নাই, ওইখানে গিয়ে নাকি বলবে। আর সামনের দিকে একটু খেয়াল করেন, ক্যামেরাম্যানের অভাব নাই, কেউ ছবি তুলছে আবার কেউ ভিডিও করছে। আর এই পাশে আমার মিশরাতুল জজমকে বাড়িতে রেখে যাচ্ছি, কারণ ওইখানে গেলে সে কান্নাকাটি করবে, ঠিকমতো বসতেও পারবো না, খেতেও পারবো না। বাড়িতে যেহেতু ওর দাদু আছে, তারপর আরও একজন আছে, ওনারাই দেখবে। তো বিসমিল্লা বলে রওনা দিলাম আপা আর দুলাভাইয়ের পিছু পিছু। আর আজকে যে প্রথম আমরা বাড়ির সবাই একসাথে বের হচ্ছি তা কিন্তু না, এর আগে বহুবার একসাথে অনেক রেস্টুরেন্টে গিয়েছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। আর এবার যেহেতু তারা হাতে সময় নিয়ে এসেছে, এজন্য বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে। অন্য সময় তো 2-1 দিনের জন্য আসে। তারপর একটু এগিয়ে সামনে যাওয়ার পর দুলাভাই বলছেন 2 শালকের বউ, মানে 2 ভাবি সাহেবের সাথে নাকি ছবি তুলবেন। তো আমার ননদ ননাস হচ্ছেন 4 জন, 3 জন বাড়িতে এসেছে, আর একজন দেশের বাইরে থাকে তার হাজব্যান্ডের সাথে, এবং আরেকজন ননদের জামাই, তিনি আসে নাই তার ব্যস্ততার কারণে। তো 2 জামাই বাড়িতে এসেছে। তো আমি ফান করে বলছিলাম যে আমাদের স্মার্ট দুলাভাই এবং আমার ননদগুলাও মাশাল্লাহ অনেক সুন্দর। তো গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সকালেও একটু বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা। তো গল্প করতে করতে আমরা কিন্তু রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমরা আজকে কে কে এসেছে আপনারা তো দেখতেই পেয়েছেন। আমার যা এসেছে, 3 ননদ ননাস এসেছে, 2 জামাই এসেছে, বাচ্চারা এসেছে, আর আমার মেয়েটাকে নিয়ে আসি নাই, শুধু ছেলেটাকে নিয়ে এসেছি। আর এদিক দিয়ে দেখেন আমাদের আপার দুলাভাই মাশাল্লাহ এভারগ্রিন, তাদের বিয়ের 30 বছর পার হয়ে গেছে, এখনও তারা কত স্মার্ট এবং তাদের ভালোবাসা কত মজবুত। তাদের 2 ছেলে মেয়ে, মেয়ে বড় আর ছেলে ছোট। তো আমার ননাস হওয়ার অনেক বছর পরে আমার শাশুড়ির আবার বাচ্চা কাচ্চা হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি, এবং ভিতরে ঢুকেই দেখি অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা, খোলা অরণ্য, মানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ। আরেকটা কঠিন বাস্তবতা হচ্ছে পরিবারকে ছেড়ে দেওয়া, পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা খুবই সহজ, কিন্তু পরিবারকে আগলে ধরে রাখা, তাদের সাথে সম্পর্ক রেখে মানিয়ে চলাটা কিন্তু খুবই কঠিন। এবং এই কঠিন কাজটা 12-13 বছর ধরে করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবার সাথে খুবই ভালো সম্পর্ক, আত্মার সম্পর্ক, মনে হয় যে নিজের আপন মানুষ। তো দোয়া করবেন সবাই আমাদের পরিবারের জন্য, সারা জীবন যাতে এভাবেই মিলেমিশে থাকতে পারি। আমার হাজব্যান্ডরা 2 ভাই, তাদের 2 ভাইয়ের মধ্যেও কিন্তু ভালো সম্পর্ক, বোনদের মাঝেও কিন্তু খুবই ভালো সম্পর্ক। তো এখানে ছবি তোলা হচ্ছে, যেহেতু সুন্দর একটা জায়গায় এসেছে এবং সবাই রেডি হয়ে এসেছে, সবাই যার যার মতো করে ছবি তুলছে। তো এখানে এসে ছবি তুলতে তুলতে আমরা ভুলেই গেছি যে এখানে আমরা খেতে এসেছি। যাই হোক, আমাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকার মূল কারণ হচ্ছে আমাদের মাঝে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। কেউ যদি রেগেও যায় তাহলে সেই রাগ বেশিক্ষণ থাকে না, এবং মতের মিল রয়েছে। কোনো সম্মানিত ব্যক্তি যেই মত দেয় সেই মতটা আমরা সবাই মেনে নেই, এজন্যই আমাদের পারিবারিক সম্পর্ক এখনও ভালো। তো মিশারিকে জিজ্ঞেস করছিলাম, বাবা এখানে এসে তুমি কাকে বেশি মিস করছো? মিশারি বলছে তার ছোট বোন জজমকে সে মিস করছে। বাঘিনাই খবর বলছে গাছে বলে জাম আছে, চলেন তো দেখি। তুমি জাম খেয়েছো? আও এক জাতের জাম আছে মিষ্টি, এগুলা পিটকুড়ি জাম। তো আপনাদের আরেকটা খবর দিয়ে রাখি, আপনারা হয়তো অনেকে বলবেন যে রেস্টুরেন্টের ভিতরে সেখানে জাম ছিঁড়ছে। এই রেস্টুরেন্টটা মানে পুরো এরিয়াটা কিন্তু আমার হাজব্যান্ডের চাচাতো ভাই, আপন চাচাতো ভাইয়ের এটা, মানে আমাদেরই ধরতে গেলে, আমাদের শরীর যেহেতু আমাদেরই, এই জন্য এখানে আসা। তো নিজেদের মনে করে খাচ্ছি। যেহেতু গরম, শীতকাল হলে কিন্তু আরো বেশি ভালো হতো। মানে গরমের সিজনে তো কোথাও যাওয়া মানে বুঝতেই পারছেন, সেজে গুজে যাওয়া যায় না, ঘামতে হয়।